মাঝখানে এই জায়গাগুলো ভাবো একবার, রাত্রির বেলাটা কেমন লাগে। একটাও আলো দেখছি না, কোনো দিকে আলো নেই, আর ততটাই নিস্তব্ধ নির্জন চারিদিক। হেঁটে যায় কিন্তু অনেক বেশিরভাগ লোকই বাইক নিয়ে নামে, আর এই জায়গাটা এতটা কাদা থাকে না। আমি এসে এটা প্রথম দেখলাম। ভেরি গুড মর্নিং ফ্রম বেনাপুর চর। আজকে একটা ব্রেকফাস্ট রাইডে বেনাপুর চরে আমরা এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই বিস্তৃত চর, আমার পিছনে রূপনারায়ণ নদ। তো কিছুই না, 3 জন মিলে এসেছি সকালে একটা ব্রেকফাস্ট রাইডে। আর ব্লগটা তোমরা শুরু থেকে এনজয় করো, ততক্ষণ আমি এখানে শ্যুটটা কমপ্লিট করে নিই। আজকে ডেট হচ্ছে 8ই নভেম্বর 2025, আর বেরিয়ে পড়েছি একটা ব্রেকফাস্ট রাইডে। তো এই গুড নোটের সঙ্গে শুরু করছি আজকের এই ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাম্বেল ড্রাইভস। জয় মা জয় মা। তো আজকের ডেস্টিনেশন বেশি দূর না, এমন কিছু বড়সড় কোনো রাইড না। 3 জন মিলে যাচ্ছি, ওই কোলাঘাট বেনাপুর চরের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক। বেশি কোনো লোকজন হয়নি এখনও পর্যন্ত, সবাই নিজেদের কাজে নিজেদের লাইফে খুব ব্যস্ত। কি বলবো, সব বন্ধুবান্ধব এখন ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে সবার। রাইডের কথা বললে কারোর সময় হয় না চট করে, মানে অ্যাকচুয়ালি একসঙ্গে সময়টা হয় না, মুশকিলটা হয়ে যায় এই জায়গায়। তো আর এই বছরটা মানে বৃষ্টিতে এতটাই নাজেহাল করেছে আমাদেরকে, এত বৃষ্টি ওরে বাবা। তো চলো, যাই হোক, যেতে যেতে কথা হচ্ছে। আমি যাচ্ছি, শুভ্রনীল যাচ্ছে আর বিশ্বরূপ। আমরা 3 জন যাচ্ছি। শুভ্রনীলের অজন্তায় দাঁড়ানোর কথা আছে, চলো আগে ওর সঙ্গে মিট করি। শুভ চলে এসছে, ওর বাইক পুরো লোড। চলো চল। কি দেখে? আচ্ছা চল এগো। ব্রেকের আওয়াজ, চাপ নেই। জল ঢুকে আছে, ময়েশ্চার ঢুকে আছে। হ্যাঁ বুঝতে পারছি না। হ্যাঁ ওই প করে তো। হ্যাঁ ওটা ব্রেকের হচ্ছে। চলো, বিশ্বরূপ এসে গেছে পিটিএসে। এবার পিটিএসে গিয়ে আমরা মিট আপ করবো। চলে এসেছি মাঝেরহাট ব্রিজ। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে, মানে অনুভব করা যাচ্ছে কালকের তুলনায়। কালকে একটু গরম মতন ছিল, একটু গুমোট গরম হচ্ছিল, সেই তুলনায় দেখতে গেলে আজকে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা আছে, ওয়েদারটা খুব ভালো আছে। আর তোমাদেরকে বলা হয়নি, আমি নতুন রাইডিং গিয়ার নিয়েছি, মানে রাইডিং জ্যাকেট নিয়েছি। তো এটা স্কালা ব্লেজ মডেল, যথেষ্ট ভালো এয়ার সার্কুলেশন আছে, পুরো মেশ বডি। আর এই জ্যাকেটটা পরে ঠিকঠাক, এইরকম ঠান্ডায় রাইডের জন্য ঠিকঠাক। আমি ভেতরে কোনো থার্মাল লাইনার পরিনি, জাস্ট ওই একটা টি শার্ট তার উপর দিয়ে পরে নিয়েছি। তো ভালোই লাগছে, খারাপ না। তো বিশ্বরূপ চলে এসছে আর শুভ্রনীলও রেডি আছে ডমিনারে। চলো স্টার্ট করি তাহলে। আচ্ছা, ধুলাগড়ে কি দাঁড়াবে চা খেতে? 3 জন। ধুলাগড়ে টি ব্রেক হবে? চলো। বহুদিন পর কলকাতাকে শুকনো দেখছি, এত বৃষ্টি হয়েছে। মানে সেই আমি মজা করে বলি মাঝে মধ্যে যে এই বছর এত বৃষ্টি হয়েছে যে মানে ভেজা রাস্তা দেখতে দেখতে চোখে শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, তো সেই শ্যাওলা এবার দূর হয়েছে, কলকাতার রাস্তাঘাট শুকনো, ওয়েদার ভালো, দেখে সত্যি ভালো লাগছে। আর দেখো, সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসেছি আমরা দেখতে দেখতে। তো স্কালা ব্লেজ এই রাইডিং জ্যাকেটটা, মডেলটা বেশ ভালো। অ্যাকচুয়ালি স্কালার আর্মার্সগুলো বেশ বিগ সাইজের হয়ে থাকে, সাইজে অনেকটাই বড় হয়ে থাকে আর্মার্সগুলো। তো যার জন্য আমি প্রেফার করলাম স্কালারটাকে নেওয়া। স্কালার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা
অন্যান্য জ্যাকেটের তুলনায় স্কালার না শেপটা একটু ইন্ডিয়ান স্টাইলের। মানে অন্যান্য জ্যাকেটগুলোতে যেটা হয় যে আমি যদি সাইজ বড় চাই, মানে চওড়ায় বেশি চাই আমার, তো সেক্ষেত্রে আমার লেন্থটাও বড় হয়ে যায়। এবার আমাদের ইন্ডিয়ান যারা আছি, আমরা ইন্ডিয়ান রাইডার্সরা, আমরা একটু কী বলে ওটাকে, একটু চাবি টাইপের হয়ে থাকি। তো আমাদের তো আর সেই জিনিসটা হয় না, আমাদের চওড়ায় বড় লাগে কিন্তু লম্বায় আমাদের ছোট পড়ে যায়, মানে বড় হয়ে যায়। আমরা যেহেতু হাইটে একটু কম, আমাদের ওই এভারেজ হাইট দেখতে গেলে 5.5 থেকে 5 ফুট 10 এই রেঞ্জের থাকে। কিন্তু স্কালা ঠিক সেই প্রপোর্শনেটে জ্যাকেটটা তৈরি করে যে চওড়াতেও যাতে বড় হয় এবং লেন্থেও যাতে ঠিকঠাক আসে। তো আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, সাইজটা নিয়ে বড় একটা কনসার্ন ছিল আমার, কিন্তু দেখলাম যে না, সাইজটা আমি ঠিকঠাকই অর্ডার দিয়েছি এবং আমার খুব ভালো ফিটিংও এসছে। আর আজকে এই প্রথম পরে বেরোলাম জ্যাকেটটা এবং যথেষ্ট কমফোর্টেবল লাগছে আমার। খুব বেশি রেস্ট্রিকশন মনে হচ্ছে না, যেটা হয় না যে একটা রাইডিং জ্যাকেট পরলে মনে হয় যে না, হাত পা নড়ছে না, একদম ভারী হয়ে গেছি, মুভমেন্ট করা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। এতে সেরকম জিনিসটা ফিল করছি না, বেশ ফ্রিলি হাত মুভমেন্ট হচ্ছে। এই হাইওয়েটা আর হাইওয়ের মতো নেই। এতক্ষণ এতগুলো লরির জ্যাম ছিল, মানে দেখে মনে হচ্ছিল পুরো সিটি রোডেই চালাচ্ছি, কি যাচ্ছে তাই অবস্থা। চলো একটু ফাঁকা পেয়েছি, টানি একটু। এই তো চাবুক, সাবাস, সুন্দরভাবে স্পিড উঠছে। NH-16টাকে একদম যাচ্ছে তাই করে দিয়েছে। যাচ্ছে তাই মানে কেন বলছি, কিছু কিছু জায়গায় তো সিগন্যাল রয়েছে, প্রচুর হাটফাট বসছে, এই সমস্তগুলো নিয়ে একটা ভিড়ভাড় পরিস্থিতি রয়েছে। আর এই যে ডিভাইডারগুলো রয়েছে মাঝখানে মাঝখানে কাট আউট করে দিয়েছে যাতে লোকজন মানে বেধড়ক রোড ক্রস করতে পারে। এই যে এক্ষুনি পিছন থেকে এলাম, 500 মিটারও আসেনি একটা সিগন্যাল ক্রস করে, সামনে আবার একটা সিগন্যাল। তো এত যদি সিগন্যালিং করে রাস্তায় লোকজন এপার থেকে ওপার যাবে বলে, তাহলে সেটা কি আর হাইওয়ে থাকে? এটা কাইন্ড অফ বাইপাস হয়ে গেছে এখন, বাইপাস ওয়ে। আগে হাইওয়ে ছিল, এখন বাইপাস ওয়ে হয়ে গেছে। তো এই যে ক্রসিং, এই ক্রসিং থেকে আমাদেরকে এবার এখান থেকে লেফট নিয়ে নিতে হবে। আর এইখানটা দেখতে পাচ্ছ তোমরা, বাসের জ্যাম লেগে গেছে। রেলওয়ে ফ্লাইওভার দিয়ে তোমরা যদি এখানে আসো, এই জায়গাটা ভুল করবে না। এই লেফট টার্নটা অনেকে মিস করে যায়, সামনে সোজা চলে যায়, ওইটা খেয়াল করে বাঁদিক নেবে আর তারপর এইখান থেকে সোজা এই রেলওয়ে ব্রিজটা ধরবে। এই যে ক্রসিংটা, এই জায়গাটা একটু বাজার মতন আছে, এইখান থেকে ডান দিক ঢুকতে হবে দেখাচ্ছে। হ্যাঁ একদম, কারণ তোমরা এই জায়গাটাকে মার্কিং করে রাখো, এইখান থেকে যে ডান দিকটা ঢুকবে, এই ঢোকার পরেই এই সামনে এরকম একটা বিশ্ববাংলার গেট পাবে। এই যে বিশ্ববাংলার গেট, এখানে এরকম একটা গেট পাবে। ভালো, বেশ জায়গাটা ভালো, সুন্দর জায়গা। এইখানে কাঠ কাটা হয়, দেখো গাছের গুঁড়িগুলো কি মোটা, সব কেটে কেটে রেখেছে, বড় বড় গাছগুলোকে সব কেটে দিয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম, জায়গাটা সত্যিই ভালো লাগছে বেশ, মানে এসে ভালো ব্রেকফাস্ট রাইড, একটা ডেস্টিনেশন রাইডের জন্য ঠিকঠাক আছে, কনসিডার করা যায়। বাড়ি থেকে কাছাকাছি, বেশি না, 70 কিলোমিটারের মধ্যে পড়ছে কলকাতা থেকে দূরত্ব, কনসিডার করা যায়।
এবার বেনাপুর চড়ে গেলে জায়গাটা আরও সুন্দর লাগবে, সেখানে গিয়ে দেখাচ্ছি। দেখো দুদিকে গাছগুলো কত সুন্দর লাগছে, রাস্তাটা বাজে যদিও, কিন্তু এই যে লম্বা লম্বা গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। সরু রাস্তা চলে গেছে মাঝখানে, এই জায়গাগুলো ভাবো একবার রাত্রির বেলাটা কেমন লাগে। একটাও আলো দেখছি না, কোনো দিকে আলো নেই, আর ততটাই নিস্তব্ধ নির্জন চারিদিক। রাত্রিরে একবার ভাবো কেমন লাগে এই জায়গাগুলো, দুদিকে গাছ ভর্তি, শিশিরানি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর যদি অন্ধকার থাকে রাস্তা, আহা পুরো অ্যাডভেঞ্চারাস। গ্রাম বাংলার প্রপার সৌন্দর্য উপভোগ করছি আমরা এখন। হেঁটে হেঁটে যায়, কিন্তু অনেক বেশিরভাগ লোকই বাইক নিয়ে নামে, আর এই জায়গাটা এতটা কাদা থাকে না, আমি এসে এটা প্রথম দেখলাম। ঘুরিয়ে নে, এত কাদা অবস্থা। আমরা এসে গেছি লোকেশনে, কিন্তু এই যে দেখা যাচ্ছে দূরে নদীর চর মাঠ দেখা যাচ্ছে। ওই যে দূরের দিকে রাস্তার মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাঁধ, নদীর বাঁধ। ওইখান থেকে মোটামুটি এই জায়গাগুলো যতখানি দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো সবটাই হচ্ছে জল জমে যায়, মানে জমে যায় বলতে জল উঠে আসে, নদীর জল উঠে আসে এবং ওই পাহাড় অব্দি পৌঁছে যায় প্রায়, যার জন্য এই জায়গাটা সবসময়ই কাদা থাকে। তো সেই কাদা বাঁচিয়ে বাঁচিয়েই আমাদের আসতে হলো। জুতোর অবস্থা একদম খারাপ, এই যে দেখতে পাচ্ছ জুতোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে কাদা লেগে লেগে। তো এইখানে একবার সিনটা দেখো তোমরা, রূপনারায়ণ নদ, কি দারুণ লাগছে এই জায়গাটা। আর তোমরা যারা এখানে আসবে, এখানে অনেক ছেলেরা খেলতে আসে সকালবেলা করে, দেখতে পাচ্ছি, দেখে বোঝাই যাচ্ছে। যারা এখানে আসবে তারা কিন্তু এই চরের একদম ধার অব্দি যেও না, যাস না বিশ্ব, যাস না, চরের একদম ধার অব্দি কখনো যাবে না। সেদিকে কোনো সাপোর্ট নেই, তো যে কোনো সময় একটা বড় বিপদ হয়ে যেতে পারে। প্রচণ্ড হাওয়া চলছে, আর রোদ্দুরটাও গায়ে খুব সুন্দর লাগছে, কারণ একটা শীতের আমেজ পড়ে গিয়েছে। তো বেনাপুর চর দেখা হয়ে গেছে আমাদের। তো ব্রেকফাস্ট করব বলে ঠিক করেছিলাম, কিন্তু একটু মানে স্লাইটলি প্ল্যানটা চেঞ্জ হলো। বাড়িতে তাড়াতাড়ি একটু ফিরতে হবে, তো ভাবছি ট্রেনে বেরিয়ে যাই, বাড়িতে গিয়ে ব্রেকফাস্টটা করব। চলো। এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে ওই গুরু পূর্ণিমা ছিল, রাস পূর্ণিমার গেট। আর এই সামনে মেলা বসেছে, ছোট্ট মতন একটা প্যান্ডেলও হয়েছে, ওখানে কিছু দুধারে মূর্তি করেছে, খুব সুন্দর সুন্দর, রাস পূর্ণিমার যেরকম মূর্তিগুলো হয়। চলো দেখাচ্ছি মূর্তিগুলো। এই দেখো এইখানে কিছু মূর্তি দেখো, দেখেছ কি সুন্দর সুন্দর মূর্তি। আবার একটা এই জায়গাটা করেছে, চলমান প্রদর্শনী, দেখো বন্যায় বিপন্ন মানুষ, দ্রৌপদীর বস্ত্রহরণ দেখো, পঞ্চপাণ্ডব, এদিকে দুর্যোধন, দুঃশাসন, আর শ্রীকৃষ্ণ কাপড় দিয়ে সাহায্য করছেন। এ যুগের হরিনাম, কালীয় দমন, শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছে আর মাথার ওপর নাচছে। বনাঞ্চল প্রীতি, কৃষ্ণ এবং সুদামা, মহিরাবণ বধ, ওগো বিষ্ণুপ্রিয়া আমি চলে যাই, গোপীদের বসন চুরি,
ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশ্যপ বধ, হরিশ্চন্দ্রের শ্মশান যাত্রা, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ভালো করেছে, খুবই সুন্দর করেছে। তাহলে গ্রামের দিকেও এইসব জিনিসগুলোর এখনও বেশ ভালো প্রচলন আছে। এই জায়গাটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ সুন্দর সিনারি ছিল, তো কিছু ফটোশ্যুট করছিলাম এই জায়গাটায়। আর এই ছবিগুলো সব তোমরা যদি দেখতে হয় ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করো, আমার ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, সেখানে যাও আর সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পারো, আমাকে ফলো করতে পারো এরকম আরও কন্টেন্ট ফিউচারে পাওয়ার জন্য। শুভকে যেই বলেছি টেনে বেরিয়ে যাই চল, সে বাবু লাপাতা হয়ে গেল, কোথায় চলে গেল। বলছে খালি একবার বললো টানবে, আমি বললাম হ্যাঁ চল, দেখি ভুস করে বেরিয়ে গেল ডমিনারটা নিয়ে। ও আমি 80-তে আছি, ঠিক আছে 80 ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্পিড, এর থেকে ওপরে যাওয়া উচিত না। এই যে এই সমস্ত লোকজনগুলোর কথাই বলছিলাম, এদের যে দেখছো রাস্তায় যেখান থেকে সেখান থেকে রোড ক্রস করছে, এইগুলো খুব বিপজ্জনক। এই যে এনাকে হাত দেখালাম আমি, তাও পা করে এগিয়ে আসছে। মানে কি মানুষজনেরও তো বুদ্ধির অভাব আছে না। অ্যাকচুয়ালি এগুলো হয় কি, এইসব জায়গাগুলোতে পেডেস্ট্রিয়ান রোড থাকে, ওপর দিয়ে চলে যায় আর তলা দিয়ে আন্ডারপাস দিয়ে, যেটা NH-12 হয়েছে, কাউকে রোড ক্রসের জন্য মেন হাইওয়ের ওপর দিয়ে ক্রস হতে হয় না, সেরকমই ব্যাপার। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে এই হাইওয়ে ধরে বাড়ি যাবো আর তোমাদের কী দেখাবো সেই চেনা রাস্তা, তোমরাও আসো এই রাস্তায় জানি। তো যদি ব্লগটা ভালো লাগে, জানি ছোট্ট একটা ব্লগ, এমন বিশেষ কিছু দেখার ছিল না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পর আমি নিজেও মোটো ব্লগ করলাম বা রাইডে বেরোলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট দেখিও, আর আমার চ্যানেলটার পাশে থেকো, নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। রাইড সেফ, আর সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা কোনো রাইড অ্যারেঞ্জ করছি, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাইন অফ।